শেষ হলো যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে পারমাণবিক চুক্তির মেয়াদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 1 বছরের জন্য চুক্তির সীমাবদ্ধতা বাড়ানোর প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে সাড়া দেননি। চুক্তিটি 2011 সালের ফেব্রুয়ারিতে কার্যকর হয়। 2021 সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এর মেয়াদ আরও 5 বছর বাড়াতে সম্মত হয়, যা বলবৎ ছিল 2026 সালের 4 ফেব্রুয়ারি পর্যন্ত। এতে উভয় দেশকে সর্বোচ্চ 1550টি মোতায়েনকৃত পারমাণবিক ওয়ারহেডে সীমাবদ্ধ রাখা হয়। এছাড়াও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ভারী বোমারু বিমান এবং মোট 800টি মোতায়েনকৃত ও অমোতায়েনকৃত লঞ্চারের সীমা নির্ধারিত করা হয়। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ চুক্তির সমালোচকরা বলেন, এতে চীনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। পেন্টাগনের 2022 সালের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমান গতিতে অস্ত্র ভাণ্ডার বাড়াতে থাকলে 2035 সালের মধ্যে চীনের কাছে প্রায় 1500টি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। বলা হচ্ছে, এই চুক্তির মেয়াদ আর বাড়ানোর সুযোগ না থাকলেও দুই দেশ চাইলে চুক্তিতে নির্ধারিত সীমাগুলো মেনে চলতে পারত। তবে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যৌথভাবে গড়ে তোলা অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই ট্রাম্প গত বছর যুক্তরাষ্ট্রে আবারও পারমাণবিক পরীক্ষা চালুর অঙ্গীকার করেন। গেল সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও 1 বছরের জন্য এই সীমাবদ্ধতা বজায় রাখার প্রস্তাব দেন। সে সময় ট্রাম্প বলেন, প্রস্তাবটি তার কাছে ভালো মনে হয়েছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে চুক্তির মেয়াদ শেষ হওয়া নিয়ে খুব একটা উদ্বেগ প্রকাশ করেননি ট্রাম্প। তিনি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, মেয়াদ শেষ হলে তারা আরও ভালো একটি চুক্তি করবেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র চুক্তির সীমাবদ্ধতা বজায় রাখতে সম্মত হবে না। তিনি জানান, ট্রাম্প যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে নতুন যে পারমাণবিক চুক্তির আহ্বান জানিয়েছেন সেটি প্রশাসনের অবস্থান। তবে প্রকাশ্য ও অপ্রকাশ্য উভয়ভাবেই ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করে আসছে বেইজিং। মনিরুজ্জামান বাবু, ৭১।